সকলকে স্বাগত। আমি রাজীব স্যার। আজ আমি তোমাদের দ্বন্দ্ব সমাসের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আমি এই দ্বন্দ্ব সমাস নিয়ে আগে একটা ক্লাস নিয়েছি, যদি তোমরা মনে করো তাহলে সেই ক্লাসটা দেখে নিতে পারো। আমি এই ক্লাসের এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। আজকে আমি দ্বন্দ্ব সমাসের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনার পূর্বে সমাস সম্পর্কে তবে একটু সাধারণভাবে ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো, এখানে একটা বাক্য দেওয়া রয়েছে যে আমি বিদ্যার আলয় থেকে 3 মাথার সমাহার পেরিয়ে বাড়ি ফিরব। এই বাক্যটা দেখো, এই বাক্যটা আমরা ঠিক ভুল বলবো না, কিন্তু বাক্যটা একটা অসম্পূর্ণতা রয়েছে। আমরা এভাবে বাক্য বলি না। আমরা কিভাবে বলি? এই বাক্যটাকে আমরা এভাবে বলি যে আমি বিদ্যালয় থেকে 3 মাথা পেরিয়ে বাড়ি ফিরব। তাহলে কি? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো, দুটো পদ বিদ্যার ও আলয়, এটা মিলে হয়েছে বিদ্যালয়, এবং 3টে পদ 3 মাথার সমাহার মিলে হয়েছে তে মাথা। তাহলে সমাসের কাজ কি? সমাসের কাজ হলো সংক্ষিপ্ত করা এবং বিষয়কে সুন্দর করা। যাই হোক, আমরা এবার সমাসের সংজ্ঞাটা একটু দেখে নেব। দেখে নাও যে আমরা সমাস বলতে কি বুঝবো। সমাস হলো যে 2 বা ততোধিক পদের মিলিত রূপ, তাকে সংক্ষিপ্ত করে এক পদে পরিণত করা। এবং সংস্কৃত যদি সমাস শব্দটার ব্যুৎপত্তি আমরা করতে যাই তাহলে পাবো সম অস, মানে যার অর্থ হচ্ছে সংক্ষেপ করা, তার সঙ্গে ঘং প্রত্যয় যোগ হয়ে সমাস হয়েছে। এবার সমাসের কিছু পরিভাষা রয়েছে, পরিভাষাগুলো আমরা খুব দ্রুত একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, সমাসে আমরা কি কি পাবো? যেমন প্রথমে পাবো সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য এবং সমস্ত পদ। তো এই বিষয়গুলো কি একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। পূর্বপদ, যে সমস্যমান পদ প্রথমে বসে তাকে পূর্বপদ বলে। তাহলে দেখে নাও, এই দুটো হচ্ছে সমস্যমান পদ। এই দুটো পদের মধ্যে বিদ্যার এই পদটা যেহেতু প্রথমে বসেছে তাই এটা পূর্বপদ। খুবই সহজ। এবার আমরা জানবো পরপদ। ঠিক পরপদটাও তাই, যে সমস্যমান পদ পরে বসে তাকে আমরা পরপদ বলবো। দেখো, আলয় নামক এই পদটা পরে বসেছে, তাই আলয় হলো পরপদ। এবার সমস্যমান পদ কাকে বলে সেটা একটু জেনে নিই। 2 বা ততোধিক পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ। আচ্ছা, তাহলে দেখে নাও, এখানে দেখো দুটো পদ রয়েছে, এই দুটো পদ মিলিত হয়ে সমাসটা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা পদকে আলাদা আলাদা করে আমরা সমস্যমান পদ বলবো। তাহলে আমরা যদি বলি এই বিদ্যালয় সমস্ত পদে বা এই সমাসে কটি সমস্যমান পদ রয়েছে? 2টো সমস্যমান পদ রয়েছে। এই গেল। এবার আমরা ব্যাস বাক্যটা জেনে নিই। ব্যাস বাক্য কি? ব্যাস কথার অর্থ হলো বিস্তার। সমাসের ব্যাখ্যামূলক বাক্যকে বলে ব্যাস বাক্য। উদাহরণ, বিদ্যার আলয়। অর্থাৎ তাহলে দেখো, এই বিদ্যালয় যে সমাস, এই সমাসটা যে বাক্যটার মধ্য দিয়ে আমরা পেলাম বিদ্যার আলয়, এইভাবে আমরা ভেঙে বা এইভাবে আমরা বিস্তৃতভাবে ভেঙে এই বাক্যের মধ্য দিয়ে আমরা এই বিদ্যালয় নামক সমাসবদ্ধ পদটা পেলাম। তাই এই বাক্যটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই গেল আলোচনা। এবার সমস্ত পদটা একটু জেনে নিই। 2 বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদটি গঠিত হয় তাকে সমাসবদ্ধ পদ বলে। বা অন্যভাবে আমরা বলতে পারি, এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য সংযুক্ত হয়ে যে পদটা গঠিত হচ্ছে তাকে আমরা সমস্ত পদ বলবো। এই আমরা সংক্ষেপে একটু জেনে নিলাম। এবার আমরা আমাদের কতকগুলো সমাস সাধারণত বাংলায় করতে হয় সেটা একটু দেখে নিই। সাধারণত 9 ভাগে সমাসকে ভাগ করা হয়। সেই ভাগগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো, দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য সমাস, অলোপ এবং বাক্যাশ্রয়ী। তো আজকে এবার আমাদের যে মূল যে আজকের ক্লাসের বিষয়, সেই দ্বন্দ্ব সমাসের আমরা এমসিকিউ প্রশ্নগুলো করব।
দেখো, এই প্রশ্নগুলো প্রথমেই আমি তোমাদের সামনে তুলে ধরবো, তারপর 5 সেকেন্ড তোমাদেরকে সময় দেব। তোমরা সেই 5 সেকেন্ড সময় নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি উত্তরটা দেব। দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। প্রথম প্রশ্নটা, হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? মিলনার্থে, বিরোধার্থে, সমার্থে এবং বিপরীতার্থে। তো আমি প্রথমেই বললাম আমি একটা এই নিয়ে ক্লাস নিয়েছি, দেখো আগে পারো কিনা। সেই ক্লাসে কিন্তু ব্যাখ্যাগুলো রয়েছে, তো দেখে নাও যে দ্বন্দ্ব সমাসটা কিন্তু এই 4টে ভাগে ভাগ করা হয়: সমার্থক, বিপরীতার্থক, একশেষ এবং অলোপ। তো দেখো, হাট বাজার এই দুটো শব্দ কাছাকাছি, সমার্থক, তাই আমরা এটার উত্তর হবে, আমরা যে উত্তরটা পাবো সেটা হবে মিলনার্থে। অর্থাৎ হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব? ক, মিলনার্থে। এবার নেক্সট প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ হলো ধাঁধা, জোড়া, মারামারি, মিলন। হয়তো অনেকেই পারতে পারো, উত্তর হবে মিলন। তার কারণ হচ্ছে দ্বন্দ্ব মানে যেমন লড়াই হয়, দ্বন্দ্ব মানে সেরকম মিলনও হয়। তো দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথার অর্থ কিন্তু মিলন হিসেবেই ব্যবহার করা হয়, তাই এটার উত্তর হবে ঘ, মিলন। পরের প্রশ্ন, কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? সিংহাসন, রাজপথ, আগাগোড়া, দম্পতি। এটার উত্তর হবে দম্পতি। তার কারণ হচ্ছে সিংহাসন এটা অন্য সমাস, সিংহ চিহ্নিত আসন, রাজপথ পথের রাজা, আগাগোড়া আগা থেকে গোড়া পর্যন্ত, তাই এগুলো একটাও হবে না, দম্পতি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাস গঠিত? কাজকর্ম, রাজা বাদশাহ, খাওয়া পড়া, ধনী দরিদ্র। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পেরেছো। এটা হবে ধনী দরিদ্র, কারণ ধনী এবং দরিদ্র এই শব্দ দুটোই কিন্তু বিপরীত শব্দ। ধনী ও দরিদ্র মিলে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস এখানে হয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাই, কোনটি দ্বন্দ্ব সমাস? কোকিল কণ্ঠী, রাত জাগা, হাটে বাজারে, মেনিমুখ। এটার উত্তর হবে হাটে বাজারে। হাটে ও বাজারে, হাটে বাজারে দ্বন্দ্ব সমাস, বাকিগুলো একটাও নয়। বাকিগুলোর আমি এখন আর ব্যাখ্যায় যাচ্ছি না, যখন সেগুলো পড়াবো তখন সেগুলো বোঝাবো। পরের প্রশ্ন, উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, কর্মধারয়। এটা তোমাদের পারার কথা, তার কারণ হচ্ছে যেহেতু আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করছি, অতএব বুঝতেই পারছো এই উত্তরটা দ্বন্দ্ব হবে। তবে এটা অবশ্যই মনে রেখো, এবং প্রশ্নটা অনেক সময় আসেও, দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে। এবার পরের প্রশ্ন, ভয় ডর একটি সমার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলুক বা অলোপ দ্বন্দ্ব। ভয় ডর সমার্থক দ্বন্দ্ব, তার কারণ হচ্ছে ভয় এবং ডর এই দুটো কাছাকাছি শব্দ, ভয় ও ডর এই মিলিয়ে সমার্থক দ্বন্দ্ব হয়েছে। পরের প্রশ্ন, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো ঋষি, ব্যাসদেব, বিস্তার, জ্যামিতিক, ম্যাপ বিশেষ। এটার উত্তর বিস্তার। আমি প্রথম দু একটা স্লাইডে এটা নিয়ে আলোচনা করেছি, তো এটা উত্তর হবে গ, বিস্তার। পরের প্রশ্ন, সমাস শব্দটির অর্থ হলো সমাজ, সংক্ষেপ, সবপদ, সমপদ। এটাও আশা করি পারবে, সমাস কথার অর্থ সংক্ষেপ। পরের প্রশ্ন, আমরা হলো একশেষ দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব।
আমরা হলো একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কাকে বলে তোমরা অবশ্যই একটু জেনে নেবে। আমি, তুমি ও সে, এটা মিলে হয়েছে একশেষ দ্বন্দ্ব। তো এটার উত্তর ক, একশেষ দ্বন্দ্ব। পরের প্রশ্ন, চোখে মুখে সমাসটি ব্যাস বাক্য হলো চোখ ও মুখ, চোখে ও মুখে, চোখের মুখে, মুখের চোখে। চোখে মুখে সমাসটার উত্তর হবে চোখে ও মুখে। এটা অলোক বা অলুক সমাস, অলুক দ্বন্দ্ব। এটাও তোমরা একটু দেখে নেবে যে এখানে কোনো রকমের কিছু লুপ্ত হয়নি, লোপ পায়নি। এই যে একারগুলো অর্থাৎ কোনো জ্যোতিচিহ্ন বা অন্য কিছুই এখানে লোপ পায়নি বলেই এটা অলোপ দ্বন্দ্ব বা অলুক দ্বন্দ্ব। তো এটার 11 উত্তর হবে খ, চোখে ও মুখে। পরের প্রশ্ন, লজ্জা শরম এটি হলো বিপরীতার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। আশা করছি এটা বুঝতে পেরেছ। লজ্জা ও শরম এই দুটো যেহেতু খুব কাছাকাছি শব্দ, তাই লজ্জা শরম হবে সমার্থক দ্বন্দ্ব। আমরা পরের স্লাইডে চলে যাই। ভাঙা গড়া পদটি সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। একটু চিন্তা ভাবনা করলেই পারবে। দেখো, ভাঙা আর গড়া দুটো বিপরীত শব্দ, তাই এর উত্তর হবে খ, বিপরীতার্থক দ্বন্দ্বে। নেক্সট, এই কথাটি ভাবছে তপন রাত দিন। নিম্ন রেখাঙ্কিত পদটির সমাস হল দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি। এটা অবভিয়াসলি দ্বন্দ্বই হবে, রাত ও দিন, রাত দিন। পরের প্রশ্ন, জ্ঞান বৃক্ষ পদটির ব্যাস বাক্য হল জ্ঞান ও বৃক্ষ, যা জ্ঞান তাই বৃক্ষ, জ্ঞানের বৃক্ষ কোনোটিই নয়। তোমরা এই প্রশ্নের উত্তরটা পারলে আমি বুঝে নেব যে তোমরা অনেকটাই সমাজ সম্পর্কে জেনে নিয়েছো। যাই হোক, আমি একটু বুঝিয়ে দিই, ব্যাপারটা দেখে নাও। জ্ঞান বৃক্ষ, জ্ঞান ও বৃক্ষ এটা কিন্তু হবে না। যা জ্ঞান তাই বৃক্ষ তাও নয়, জ্ঞানের বৃক্ষ এটাও নয়। আসলে জ্ঞান বৃক্ষ হলো জ্ঞান রূপ বৃক্ষ। আসলে সমাস যখন তোমরা করবে এবং ব্যাস বাক্য যখন ভাঙবে, তখন খুব ভালো করে লক্ষ্য রাখবে যে যেন তুমি যেটা ভাঙছো তার অর্থ যেন আলাদা না হয়ে যায়। জ্ঞান বৃক্ষ মানে জ্ঞানের বৃক্ষ, মানে অনেক যার জ্ঞান এমন কাউকে বোঝাতে জ্ঞান বৃক্ষ শব্দটা ব্যবহার করা হয়। তাই জ্ঞান ও বৃক্ষ এরকম দুটো আলাদা পদে কিন্তু ভাঙবে না। তাই এটার উত্তর হবে কোনোটি নয়। পরের প্রশ্ন, দম্পতি সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হল দম ও পতি, জায়া ও পতি, জায়ার প্রতি কোনোটি নয়। এটার সঠিক উত্তর হবে জায়া ও পতি। সবসময় যে শব্দ দুটো একসঙ্গে যুক্ত হয়ে সমাস হয়েছে, বিশেষ করে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, সেটাই যে হবে তা নয়। দম্পতি মানে দম ও প্রতি, এটা কিন্তু ভুল উত্তর। তাই এটার সঠিক উত্তর হবে জায়া ও প্রতি দম্পতি। পরের প্রশ্ন, রমেন স্নানাহার করে উঠল। স্নানাহার ব্যাস বাক্যটি হল স্নানের আহার, স্নান ও আহার, আহার ও স্নান কোনোটি নয়। এটা হবে স্নান ও আহার, স্নানাহার। এই বাক্যটা সমাসবদ্ধ পদটা গড়ে উঠেছে স্নান ও আহার এই দুটো সমসমান পদ নিয়ে, তাই এটার উত্তর হলো খ। পরের প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। রেখাঙ্কিত পদটি ভাঙলে পায় কাঠ ও কয়লা, কাঠ পোড়ানো কয়লা, কয়লার কাঠ কোনোটি নয়। এটার ক্ষেত্রেও কাঠ কয়লা বিষয়টা কি, এটা আমাদেরকে ভালো করে বুঝে নিয়ে উত্তরটা করতে হবে। কাঠ কয়লা মানে কিন্তু কাঠ আর কয়লা আলাদা আলাদা রকম নয়। তাহলে কাঠ কয়লা মানে কি, কাঠ পোড়ানো কয়লা,
অর্থাৎ কাঠ পুড়িয়ে যে কয়লাটা পায় আমরা তাকে কাঠ কয়লা বলি। তাই এটার সঠিক উত্তর হবে কাঠ পোড়ানো কয়লা। তাই কাঠ কয়লা কিন্তু দ্বন্দ্ব সমাস নয়। যাই হোক, এটা একটু অন্য রকমের ছিল, যেহেতু তোমরা অনেক সময় কি করবে, সবগুলোকেই দ্বন্দ্ব ভেবে ফেলবে হয়তো, এই জন্যই আমি এরকম একটা উদাহরণ দিলাম যে অনেক সময় এরকম ভুল হয়ে যায়। এবার আমরা একদম ফাইনাল স্লাইডে চলে আসি। দেশ গাঁয়ে কথাটা রটে গেল। দেশ গাঁয়ে এটি কি সমাস? দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, বহুব্রীহি। দেশ গাঁয়ে, দেশ ও গাঁয়ে, অতএব এটা দ্বন্দ্ব সমাস। লাস্ট, মন মাঝি পদটি বিশ্লেষণ করলে পাওয়া যায় মন ও মাঝি, মন রূপ মাঝি, মনের মাঝি, মাঝির মন। দেখো, মন মাঝি এটা কিন্তু দুটো আলাদা বস্তু নয়, অতএব মন মাঝি এটা কিন্তু হবে না। তাহলে মন মাঝি সমাসটা ভাঙলে হবে মন রূপ মাঝি। অতএব মন মাঝি কিন্তু দ্বন্দ্ব সমাস নয়, এটা মন রূপ মাঝি, এটাই হবে সঠিক উত্তর। যাই হোক, আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস নিলাম। খুব সংক্ষেপে, এই বিষয়গুলো যে তোমাদের অজানা ঠিক তা নয়, কিন্তু খুব সংক্ষেপে আমি বিষয়গুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তীকালে আমি সমাসের যে সমস্ত বিষয়গুলো নিয়ে বিশেষ করে অসুবিধা হয় সেগুলো নিয়ে ক্লাস নেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।